বছরের এই সময়টাতে এইভাবে আমড়ার আচারগুলো যদি আপনারা বানিয়ে না সংরক্ষণ করে রেখে দেন তাহলে কিন্তু সারা বছর আফসোস করবেন। আজকে আমি একই ভিডিওতে 4টি ভিন্ন ধরনের আমড়ার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল্প তেল মশলায়, শুধু তাই না, তেল ছাড়াও কিভাবে আমড়ার আচার তৈরি করা যায় সেই রেসিপিও থাকছে আমার আজকের এই একটি ভিডিওর মধ্যে। একটি না, দুইটি না, মোট ভিন্ন 4টি আচারের রেসিপি পেয়ে যাচ্ছেন একটি ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিগুলো দেখে আসি। আপনারা যতভাবে আমড়ার আচার বানান না কেন, এই আমড়ার আচারটি 10 on 10। কেউ খাওয়ার পরে এটার প্রশংসা না করে পারবে না। বিসমিল্লাহ। এখানে আমি 1 কেজি কাঁচা আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমড়ার উপরের খোসাটাকে পিল করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহ এই আচারটা তৈরি করতে পারবেন, তবে আমার কাছে খোসাটা ভালো লাগে না, আমি খোসাটা স্কিপ করছি। আমড়ার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম থাকে। আপনারা চাইলে এটা সহ আচারটা তৈরি করতে পারেন। এছাড়াও খোসাগুলো দিয়েও কিন্তু আলাদাভাবেও আচার তৈরি করে নিতে পারেন। সবগুলো আমড়া ছিলে নেওয়ার পরে আমড়ার গাগুলোকে আমি ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম গভীর করে কেটে নিতে হবে যেন আটি বরাবর বটিটা পৌঁছে যায়। আস্ত আমড়ার আচারের মধ্যে কোনো মশলা কিন্তু একদমই ঢোকে না, সেই ক্ষেত্রে আচার খেতে ভালো লাগে না। আর এইভাবে যদি কেটে নেওয়া হয়, প্রত্যেকটি মশলা, ঝাল, লবণ, চিনি সব কিছু এত সুন্দরভাবে ঢোকে, আচারটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এবারে আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি, হাফ চা চামচ লবণ এবং 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এবারে চিনির সঙ্গে আমড়াগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে রেখে দিলে কি হবে, আচারটা তৈরি করার সময় আর আমড়াগুলো গলে যাবে না, প্রত্যেকটি আমড়ায় আস্ত থাকবে। এছাড়াও আমরা কিন্তু অনেক শক্ত, আমরা সহজে গলতে চায় না। তারপরেও এভাবে যদি 1 ঘন্টা রেস্টে রাখা হয় তাহলে একদম নিশ্চিন্ত থাকা যাবে, কোনো ভয়ই থাকবে না আমড়া গলে যাওয়ার। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। সেই ফাঁকে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ মেথি, হাফ চা চামচ কালো জিরা এবং সবশেষে দিচ্ছি 8টি শুকনো মরিচ। এবারে চুলা হিটটাকে লোতে রেখে মশলাগুলোকে 2 মিনিট জাস্ট রোস্ট করে নিব। এর থেকে বেশি ভেজে পুড়ে ফেলানো যাবে না, তাহলে মশলার ফ্লেভার পুরোটাই নষ্ট হয়ে যাবে। ভেজে নিতে নিতেই ফিল করবেন খুবই সুন্দর একটা মশলার ফ্লেভার ছড়িয়েছে। ঠিক ওই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিব। এগুলোকে একদম গুঁড়ো করে ভেঙে নেওয়া যাবে না, জাস্ট আধো ভাঙা করে নিব। এইদিকে 1 ঘন্টা পরে আমড়ার মধ্যে থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে জাস্ট দেখুন, এবং চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে শিরাতে পরিণত হয়েছে। আর আমড়ার কালারও কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করার জন্য। শিরা সহ সবগুলো আমড়াকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করছি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা যখন ফুটে উঠেছে তখন আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, এটা জাস্ট কালারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করা যেতে পারে। আবারও একটু নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমড়াগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন প্যানের তলায় লেগে না যায়। জাল করতে করতে দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু ঘন হতে শুরু করেছে এবং আমড়ার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুলের কাঠ। কিছুটা আস্ত তেঁতুল পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাতের সাহায্যে চিপে বিচিটাকে আলাদা করে ফেলে দিয়ে জাস্ট পাল্পটা এখানে ব্যবহার করছি। আগে থেকে ভেজে আধো ভাঙা করে রাখা মশলা থেকে এবার এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মশলা। বাকি যে মশলাটুকু অবশিষ্ট রয়ে গেল, এই মশলাটা অন্যান্য যে কোনো আচারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সব আচারে একদম পারফেক্ট টেস্ট দিবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন, বিট লবণে কিন্তু এই আচারে অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়।
আচার কিন্তু অলমোস্ট রেডি। আচারের এই শিরা বা গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। জাল করে আর বেশি এর থেকে ঘন করা যাবে না, তাহলে চিনির শিরাটা কিন্তু ক্রিস্টালাইজড হবে। সেই ক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না। আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আচারটা। আর এটার যে গ্রেভি, মাশাআল্লাহ, এত বেশি টেস্ট হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এটা শুধু হয়েছে তেঁতুলের পিউরির জন্য। এই আচারে মাস্ট বি তেঁতুলের পিউরিটা ব্যবহার করতেই হবে। এই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, কারণ এখানে তেল ব্যবহার করা হয়নি। আপনারা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, তবে বাহিরে রাখা যাবে না। আচারটা গরম গরম খেতে যতটা মজা, আপনি যদি একদিন রেখে এই আচারটা খেতে পারেন তাহলে এর টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। আপনার বাসায় যদি সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে আমার মনে হয় না এই আচারটা একদিনের বেশি টিকবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। অল্প তেল মশলায় টক ঝাল মিষ্টি এরকম আমড়ার আচার পেলে জিভে পানি আটকানো মুশকিল। এই আচারটি খাওয়ার পর কেউ যদি আপনার প্রশংসা না করে তাহলে আমাকে বলবেন। বিসমিল্লাহ। আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়ার উপরে যে স্কিনটা রয়েছে ওটা আমি একটি পিলার দিয়ে আগে থেকেই পিল করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু খোসা সহ আচারটা তৈরি করতে পারেন। এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমড়ার খোসা ছেলার পর আমড়ার গাটা কিন্তু অনেকটা আঠালো হয়ে থাকে। 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে আমড়াগুলোকে কচলিয়ে ধুয়ে নিব। আমড়ার গায়ে যে এক্সট্রা অতিরিক্ত কষ ভাবটা রয়েছে ওটা যেন পুরোপুরিভাবে চলে যায়। আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি বটির সাহায্যে আমড়াগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, এবং ভেতরে যে বীজটা রয়েছে ওইটা কিন্তু আমি বাদ দিয়েছি, ওইটা দিয়ে আচার তৈরি করব না। আপনারা আপনাদের সুবিধা মতো চাইলে ছুরি দিয়ে ওইভাবে কেটে নিতে পারেন। আর আমি পিসগুলো ঠিক কিভাবে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 1/3 কাপ সরিষার তেল, কারণ আমি আগেই বলেছি আচারটা খুবই কম তেল মশলায় তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি শুকনো মরিচ, সাথে কালো এবং হলুদ সরিষা মিলিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। এবার এগুলোকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব, সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত, তবে অতিরিক্ত ভেজে পুড়ে ফেলানো যাবে না। এবারে দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুনের কোয়াগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে এগুলো তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনের মধ্যেও খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এবার আগে থেকে কেটে রাখা আমড়ার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এবারে তেল মশলার সাথে আমড়ার টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আমড়ার এই সবুজ কালারটা চেঞ্জ হয়ে আসছে। ভেজে নিতে নিতে দেখতে পাচ্ছেন আমড়ার মধ্যে যে সবুজ বর্ণটা বা কালারটা ছিল ওইটা কিন্তু চেঞ্জ হয়ে পুরো অন্য একটা কালার ধারণ করেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে নেড়ে চেড়ে চিনিটা আমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু চিনিটা প্যানের তলায় লেগে যেতে পারে। আর খেয়াল করেছেন হয়তো এই আচারে কিন্তু আমি কোনো প্রকার পানির ব্যবহার এখনও করিনি বা পরবর্তীতেও করব না। চিনিটা গলে গিয়ে যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু এই আচারটা রান্না হবে। চিনি মেল্ট হয়ে এখানে প্রায় অনেকটাই পানি বের হয়েছে, এতেই কিন্তু আচারটা রান্না হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি আবারও বলছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আচারটা একটু ঝালঝালভাবে তৈরি করব, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। নেড়ে চেড়ে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এইভাবে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আচারটা রান্না করতে থাকবো। আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমড়ার টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা, 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন। এতে করে আচারটা কিন্তু নর্মাল তাপমাত্রায় আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর যারা সংরক্ষণ করতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন। এবার শুধু কাজ একটাই, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং আচারের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখতে পাচ্ছেন আচারের কালারটা পুরোপুরিভাবেই চেঞ্জ হয়ে গেছে। আচারের কালারটা এই পর্যায়ে নিয়ে আসতে আমার সময় লেগেছে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিয়েছি। আচারটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়া।
এখানে আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া না করে আধা ভাঙা করেও দিতে পারেন। পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার পরে আচারটা আর বেশিক্ষণ জাল করা যাবে না, এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, এরপরেই আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফেলবো। আর আচারের ঘনত্বটা এই পর্যায়ে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে। এজন্য আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর বেশি জাল করে ঘন করব না। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আচারের ঘনত্বটা দেখুন কতটা ঠিক হয়ে এসেছে, এবং এই ঘনত্বটাই কিন্তু আমার কাছে একদম পারফেক্ট লাগে। আর কালারের কথা কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার, টেস্টের কথা বা নাই বললাম, কালার দেখেই জিভে পানি আসতে বাধ্য। শুকনো কোনো এয়ারটাইট কাচের জারে রেখে আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল তাপমাত্রায়। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তার কোনো কথাই নেই। আমি আচারটা একদমই সংরক্ষণ করব না, আমার বাসায় যেদিন বানিয়েছি ওই দিনই শেষ হয়ে গিয়েছে। সো আপনারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু বেশি পরিমাণে বানাবেন, এছাড়া সংরক্ষণ করতে পারবেন না। এই আচারটা এত বেশি মজা হয় খেতে। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তেল ছাড়া একদম কম মশলায় তৈরি টকঝাল মিষ্টি আমড়ার আচার একবার বানিয়ে নিলে আমার মনে হয় বাসায় একদিনও টিকবে না, কারণ আচারটা এত বেশি মজা হয়ে থাকে। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আমড়া নিয়েছি। আমড়াগুলো আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেলে এবারে আমড়াগুলিকে আমি কেটে নিচ্ছি। আমি একটি ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। ছুরির সাহায্যে এভাবে চেপে চেপে কেটে নিলেই কিন্তু স্লাইসগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি কেটে নিতে পারছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আর আমড়ার টুকরোগুলো কিন্তু আমি খুব বেশি মোটাও করছি না, আবার খুব বেশি পাতলাও করছি না, মিডিয়াম পুরুত্বে কেটে নিচ্ছি। আমড়াগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি, তবে আপনাদের আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু এভাবে আমড়ার স্লাইসগুলো কেটে নিতে পারেন। যাই হোক, আমি সবগুলো আমড়া কিন্তু কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্লাইস কিন্তু একই মাপে রয়েছে। এই আমড়ার স্লাইসগুলো আর ধুয়ে নিতে হবে না, কারণ আমি আমড়া ছিলে নেওয়ার আগেই গোটা আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা আরও একটু কমিয়ে দিতে পারেন যদি টক খেতে বেশি পছন্দ করেন, কারণ আমড়াগুলো বেশ মিষ্টি ছিল, চিনির পরিমাপটা আরও একটু কমিয়েও দেওয়া যেতে পারে। এবারে আমি নেড়ে চেড়ে চিনিগুলোকে আমড়ার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্লাইসের গায়ে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে লেগে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এই আমড়াগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এবারে চলে যাচ্ছি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করতে। এখানে চুলায় একটি তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ নিচ্ছি মৌরি, 1 চামচ নিচ্ছি ধনিয়া, 1/2 চামচ নিচ্ছি কালো জিরা, সেই সঙ্গে 1/2 চামচ মেথি, 1/2 চামচ পাঁচফোড়ন এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ। এবার চুলাটা জ্বালিয়ে মিডিয়াম টু লো হিটে এই মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নিব। চুলার হিট বাড়িয়ে কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া যাবে না, মশলা যদি পুড়ে যায় তাহলে এর ফ্লেভারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, আচারের মধ্যে সে আসল টেস্টটা পাওয়া যাবে না। আমি খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, চুলা থেকে নামিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি মশলাগুলোকে। একেবারে মিহি গুঁড়ো করা কিন্তু যাবে না। মশলাগুলিকে এবারে এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে যে আমরা টুকরোগুলোকে আমি ঢেকে রেস্টে রেখেছিলাম, ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পর। 3 ঘন্টা পরে দেখুন এর মধ্যে কিন্তু চিনির আর কোনো একটিও দানা নেই, পুরো চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে কতটা শিরায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন। এই আচারটা তৈরি করতে কিন্তু আর কোনো পানির প্রয়োজন হবে না, এই শিরার মধ্যে আচারটা তৈরি হয়ে যাবে। এবারে শিরা সহ আমি আমড়ার টুকরোগুলো একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি এই শিরা বা পানির মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে আর আমড়ার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, খুব সুন্দর একটা কালারের জন্য। মরিচের গুঁড়াটা চাইলে আপনারা সামান্য একটু কমিয়েও দিতে পারেন। আমি আচারটা একটু ঝালঝাল টাইপের তৈরি করেছিলাম, এজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছিলাম। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আবারও জাল করে অপেক্ষা করছি পানিটা বা শিরাটা আরও কিছুটা টেনে আসা পর্যন্ত।
দেখতে পাচ্ছেন অনেকটাই টেনে এসেছে, শিরাটা কিন্তু আঠালো হতে শুরু করেছে। এই অবস্থায় এসে আচারটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে, শিরাটা ঘন হয়ে ক্রিস্টালাইজড হতে পারে, এজন্য অনবরত অবশ্যই নেড়ে দিবেন। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলা। আমি কিন্তু সবটুকু এখানে দিচ্ছি না, 1 চামচ মশলা এখানে দিয়েছি, কারণ খুব অল্প মশলায় এই আচারটা তৈরি করব, আর অল্প মশলায় এই আচারটা অনেক বেশি মজা লাগে। আমি মশলাগুলো বেশি পরিমাণে তৈরি করেছি কারণ সব ধরনের আচারের মধ্যে এই মশলাটা খুবই ভালো যায়। আমি কিন্তু সব ধরনের আচারের মধ্যে এই মশলাটাই ব্যবহার করে থাকি। আমি আরও আমড়ার আচার তৈরি করব, এজন্য মশলাটা বেশি করেই তৈরি করে রেখেছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু আরও অনেকটাই টেনে এসেছে এবং আরও বেশি ঘন হয়ে এসেছে। আমি আবারও বলছি, এই অবস্থায় এসে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, নাড়ানো কিন্তু অফ করা যাবে না। আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। চুলা থেকে নামানোর 1 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বিট লবণ। এগুলো দিলে আচারের টেস্ট আরও বেশি বেড়ে যায় এবং বিট লবণটা কিন্তু অবশ্যই দিবেন। এবারে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আচারটা টোটালি হয়ে গিয়েছে এবং শিরাটা কিন্তু একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে রয়েছে। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, শিরাটা কোন অবস্থায় আসলে আপনারা চুলা থেকে আচারটা নামাবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙ্গুলের মধ্যে নিয়ে যদি দেখেন এরকম তারের সৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতে হবে শিরার কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি যেহেতু এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করব না, এজন্য এর মধ্যে আমি কোনো ভিনেগার দেইনি। আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই আচারের মধ্যে 1/3 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে ভিনেগারটা টেনে আসা পর্যন্ত জাল করে নেবেন, তাহলে এই আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবং ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, শিরাটা কোনোভাবে ক্রিস্টালাইজ হয়নি, শিরাটা অনেকটা আঠালো। এরকম আচারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় এমন একটি আমড়ার আচার তৈরি করেন, আমি বলছি আপনারা 1 দিনের বেশি এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন না, এত বেশি টেস্টি হয়ে থাকে। এবারে চলে যাচ্ছে সর্বশেষ রেসিপিতে। একদম ঘরোয়া উপকরণে তৈরি টকঝাল মিষ্টি আমড়ার আচার, যে খাবে না পুরাই মিস করবে। এখানে আমি কাঁচা আমড়া নিয়েছি 1 কেজি পরিমাণে। আমড়াটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। বিসমিল্লাহ। এখানে আমড়ার খোসাগুলোকে আমি একটি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বটি অথবা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। সবগুলি আমড়া ছিলে নেওয়ার পরে এবার একটি ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর এভাবে একটু করে কেটে নিচ্ছি। এই কাটাটা একটু গভীরভাবে কেটে নেবেন, তাহলে আমড়ার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, ফলে আচারটা অনেক বেশি টেস্টি হবে। সবগুলো আমরা এভাবে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ। এবারে এই সব কিছু দিয়ে আমড়াটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ঝাল লবণ যেন প্রত্যেকটি আমড়ার গায়ে খুব ভালোভাবে লেপ্টে যায় এমনভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এই আমড়াগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে চুলায় একটি তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ নিচ্ছি মৌরি, 1 চামচ নিচ্ছি ধনিয়া, 1/2 চামচ নিচ্ছি কালো জিরা, সেই সঙ্গে 1/2 চামচ মেথি, 1/2 চামচ পাঁচফোড়ন এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ। এবার চুলাটা জ্বালিয়ে মিডিয়াম টু লো হিটে এই মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নিব। চুলার হিট বাড়িয়ে কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া যাবে না, মশলা যদি পুড়ে যায় তাহলে এর ফ্লেভারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, আচারের মধ্যে সে আসল টেস্টটা পাওয়া যাবে না। আমি খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, চুলা থেকে নামিয়ে আমি আধো ভাঙা করে নিয়েছি মশলাগুলোকে। একেবারে মিহি গুঁড়ো করা কিন্তু যাবে না। মশলাগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে আসলাম চুলাতে আচারটা তৈরি করার জন্য। একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, 3টি সাদা এলাচ এবং 3টি শুকনো মরিচ। সামান্য একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা রসুনের কোয়া। একটি গোটা রসুনের সবগুলো কোয়াই নিয়েছি। রসুনটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, রসুনের কোয়াগুলো হালকা রোস্ট হয়ে সফট হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে মশলা মাখানো আমড়াগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবারে নেড়ে চেড়ে আমড়াগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। ভেজে নিতে নিতেই দেখতে পারবেন আমড়ার কালারটা আগের থেকে কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমড়ার মধ্যে যে সবুজ ভাবটা থাকে সেটা কিন্তু হলুদ কালারে পরিণত হয়। ওই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি চিনিটা এখানে খুব একটা বেশি দিচ্ছি না, কারণ আমড়াটা মিষ্টি রয়েছে। আপনারা চাইলে কিন্তু পরিমাপে বাড়িয়ে দিতে পারেন চিনিটা। আমি টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করব, এজন্য চিনির পরিমাপটা কম রেখেছি। চিনিটা দেওয়ার পরে এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনি থেকে যে পানিটা বের হবে এর মধ্যে আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে এই আমড়াটাকে সেদ্ধ করা পর্যন্ত এভাবেই জাল করে নিতে থাকবো। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবেই নেড়ে চেড়ে আমড়াগুলোকে আমি 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরই মধ্যে চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু টেনে গিয়েছে। এ পর্যায়ে আর জাল করে বেশি ঘন করে ফেলবো না, তাহলে কিন্তু আচারটা একদম আঠালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। এ অবস্থায় আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ দিচ্ছি সরিষা বাটা। নেড়ে চেড়ে আদা এবং সরিষা বাটাটা ভালো করে রোস্ট করে নিচ্ছি, যেন এর মধ্যে যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভেজে নিতে নিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আগে থেকে যে আচারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও জাল করে কিছুক্ষণ মশলার মধ্যে এই আমড়াগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুলের কাঠ। কিছু তেঁতুল আমি পানিতে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাতের সাহায্যে মুথে তেঁতুলের কাঠটা এবং বিচিটাকে আলাদা করে নেওয়ার পরে তেঁতুলের কাঠটা এখানে ইউজ করছি। নেড়ে চেড়ে জাল করে নিতে নিতে তেঁতুলের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও কিন্তু টেনে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, এজন্য এখানে ঝালের পরিমাপটা কিন্তু বেশি রেখেছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচারটা প্রায় হওয়ার পথে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আচারের টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচারটা চুলা থেকে নামানোর প্রায় 1 মিনিট আগে এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগারটা দেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতন আচারটা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ভিনেগার দেওয়ার পরে অধিক জাল করে ফেললে ভিনেগারের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আচার বেশি দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। সো এবার আমি চুলা থেকে নামিয়ে আচারটিকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এর ঘনত্বটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায়। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা, লুকটা জাস্ট দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। শুকনো কোনো এয়ারটাইট বক্সে রেখে এই আচারটি আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে দিবেন, তাহলেই কিন্তু আর নষ্ট হবে না। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।